ঘোড় দৌড়ের দুনিয়ায় এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের সাক্ষী হলো বিশ্ব। কিংবদন্তি ঘোড়া রেড রাম এর দীর্ঘ 50 বছর পর গ্র্যান্ড ন্যাশনাল রেসে হারানো মুকুট ফিরে পেল আইএম ম্যাক্সিমাস। শনিবার এন্ট্রির কঠিন ট্র্যাকে এক বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা স্টিপল চেজার হিসেবে প্রমাণ করলেন এই চ্যাম্পিয়ন। শনিবারের পড়ন্ত বিকেলে এন্ট্রির গ্যালারি যখন টানটান উত্তেজনায় কাঁপছে, তখন সবার নজরে ছিল 9/2 ফেভারিট আইএম ম্যাক্সিমাসের দিকে। রেসের শুরুর দিকে কিছুটা পেছনে থাকলেও শেষ মুহূর্তে ম্যাজিক দেখালেন এই চ্যাম্পিয়ন ঘোড়া। ফিনিশিং লাইনের ঠিক আগে অবিশ্বাস্য গতি বাড়িয়ে একে একে পেছনে ফেলেন প্রতিপক্ষদের 18 থেকে 1 দরের ঘোড়া ইউরোকা এবং দুর্দান্ত লড়তে থাকা জর্ডানসকে টপকে জয়ের বন্দরে পৌঁছান আইএম ম্যাক্সিমাস। এই জয়টি কেবল একটি ট্রফি নয়, বরং এক বিরল ইতিহাস। 1970-এর দশকে কিংবদন্তি রেড রাম একবার জেতার পর খেতাব হারিয়ে আবার পুনরুদ্ধার করেছিল। এরপর আর কেউ যা পারেনি তাই করে দেখালেন আইএম ম্যাক্সিমাস। 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর 2025 সালে রানার আপ হয়েছিল, আর 2026-এ এসে হারানো সিংহাসন ফিরে পেল আইএম ম্যাক্সিমাস। এই সাফল্যের রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন প্রশিক্ষক উইলি মুলিনসও। এটি গ্র্যান্ড ন্যাশনালের তার 4র্থ শিরোপা, যা তাকে নিয়ে গেছে কিংবদন্তি জিঞ্জার ম্যাককেইন এবং ফ্রেড রেমেলের উচ্চতায়। চলতি বছর গোল্ড কাপ জয়ী ঘোড়া গ্যালিলিক ওয়ারিয়রের নেপথ্যেও কারিগর ছিলেন এই মুলিন্স। মালিক জেপি ম্যাকম্যানাসের জন্য দিনটি ছিল উৎসবের। রেসের প্রথম 4টির মধ্যে 3টি ঘোড়াই ছিল তার। 3টি ভিন্ন ভিন্ন ঘোড়ার মাধ্যমে শিরোপা জিতে তিনি এখন গ্র্যান্ড ন্যাশনালের ইতিহাসে সফলতম মালিক। মুলিন্সের ভাষায়, যত সাফল্যই আসুক, গ্র্যান্ড ন্যাশনাল জয় করাই থাকে প্রতিটি জকি এবং প্রশিক্ষকের আজীবনে লালিত স্বপ্ন। আর সেই স্বপ্নকে সত্য করে আইএম ম্যাক্সিমাস এখন ইতিহাসের অমর এক নাম। যুক্তরাজ্যের লিভারপুলের কাছে অবস্থিত বিখ্যাত এন্ট্রি রেসকোর্সে অনুষ্ঠিত এটি বিশ্বের অন্যতম কঠিন এবং জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা, যা প্রতি বছর এই নির্দিষ্ট ভেন্যুতেই আয়োজিত হয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।